ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। তো দেখো আমি অলরেডি ভিএসও লেয়ার ওয়ানের জন্য ম্যাথমেটিক্সের একটা কোশ্চেন পেপার আমি দিয়েছিলাম উইথ সলিউশন। তো তোমরা ওটা প্র্যাকটিস করবে। আজকে আমি ফিজিক্যাল সায়েন্সের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তো সময় নষ্ট না করে আমরা প্রসিড করি। দেখো ফার্স্ট প্রশ্নটা বলেছে যে নিচের নিচের যে যৌগটির মধ্যে আয়নীয় ও সমযোজী উভয় প্রকার বন্ধন বর্তমান সেটা হবে তোমার পটাশিয়াম সায়ানাইড মানে কেসিএন। নেক্সট প্রশ্ন, কি ঘটে যখন কোনো পদার্থ তার বাষ্প অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হয়? তখন কি ঘটে দেখো, এটা হলো তাপ নির্গত হয়। বাষ্প থেকে যখন তরলে পরিণত হয় তখন তাপ নির্গত হয়। 3 নম্বর প্রশ্ন, একটি বস্তুকে কোনো তরলে আংশিকভাবে নিমজ্জিত করলে স্প্রিং তুলার পাঠ কেমন হবে? এটার উত্তর হয়ে যাবে তোমার এটি কমবে। স্প্রিং তুলায় কিন্তু পার্টটা কমে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এই এক্সামটা কিন্তু এনএমএমএস এসেছিল, তোমাদের আগেও বলেছি। এনএমএমএস এর সব বিগত 10 বছরের প্রশ্ন উত্তরগুলো স্যাট পার্টের যে কোশ্চেন্স গুলো আছে, সায়েন্সের প্রশ্ন এবং ম্যাথামেটিক্স, সেগুলো কিন্তু সব প্র্যাকটিস করে নেবে। ওকে। আচ্ছা, ঘরের তাপমাত্রায় গ্যাসীয় জ্বালানি কি হবে? এটা হবে সিএনজি। এটা একটা ঘরের তাপমাত্রায় গ্যাসীয় জ্বালানি, ঠিক আছে। নিচের কোনটি বায়োডিগ্রেডেবল পলিমার? বায়োডিগ্রেডেবল পলিমার হবে সেলুলোজ। 5-এর এ হবে। যে আয়নটিতে সবচেয়ে বেশি সংখ্যক ইলেকট্রন রয়েছে সেটি কি হবে? সেটি হবে HSO4 মাইনাস। দেখো সব থেকে বেশি সংখ্যক কিন্তু ইলেকট্রন রয়েছে। আচ্ছা, নিম্নলিখিত আয়নগুলির মধ্যে কোনটির জলীয় দ্রবণে একটা প্রোটন গ্রহণ অথবা বর্জন করতে পারে? এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে Cl মাইনাস। ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষজ ত্বরণের মান কেমন হয়? অভিকর্ষজ ত্বরণের মান কিন্তু কমে যায়। যত উপরের দিকে তুমি যাবে অভিকর্ষজ ত্বরণের মান কমতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, নিচের কোন যৌগটির মধ্যে সমতড়িৎ চুম্বকীয় ধর্ম দেখা যায়? সমতড়িৎ চুম্বকীয় ধর্ম দেখা যায় সোডিয়াম মনোক্সাইড NO। ওকে। নেক্সট প্রশ্ন দেখো, চাপ বৃদ্ধিতে বরফের গলনাঙ্ক কি হয়? চাপ বৃদ্ধিতে, এই প্রশ্নটা তোমরা সবাই জানো, চাপ বৃদ্ধিতে কিন্তু বরফের গলনাঙ্কটা হ্রাস পায়। ঠিক আছে, চাপ যদি বৃদ্ধি করা হয় বরফের গলনাঙ্ক হ্রাস পায়। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, মৃদু ক্ষার এবং তীব্র অ্যাসিডের প্রশমনে কি ব্যবহার করা হয়? এক্ষেত্রে এটা উত্তর হয়ে যাবে দেখো মিথাইল অরেঞ্জ। মনে রাখবে, এটা মৃদু ক্ষার ও তীব্র অ্যাসিডের প্রশমনে মিথাইল অরেঞ্জ ব্যবহার করা হয়। নেক্সট 12 নম্বর প্রশ্ন, কোন মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের মান সর্বদা কি হবে? দেখো সর্বদা একের চেয়ে কিন্তু বেশি হবে। মাধ্যমের যে পরম প্রতিসরাঙ্কের মান সর্বদা একের চেয়ে বেশি হবে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, অবিশ্লেষ্য একটা পদার্থের উদাহরণ কি হতে পারে? তড়িৎ অবিশ্লেষ্য একটা পদার্থ হবে হচ্ছে গ্লুকোজ। ওকে। 14 নম্বরের প্রশ্ন, যখন স্বল্প পরিমাণ MgCl2 মানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড জলে দ্রবীভূত করা হয় তখন দ্রবণে উপস্থিত Mg2+ আয়ন। Mg2+ আয়ন মানে কিন্তু ম্যাগনেসিয়াম থেকে দুটো ইলেকট্রন কিন্তু মানে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, তখন Mg2+ আয়নের সৃষ্টি হয়। তো এই ক্ষেত্রে এটা হয়ে যাবে তোমার Cl- আয়নের সংখ্যার অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, মানে আগে দুটো ইলেকট্রন ছিল, ওটা সরে গেছে, সেজন্য Mg2+ হবে। আচ্ছা, নেক্সট হলো নিচের কোন যৌগটি রাসায়নিক ধর্ম অন্যদের থেকে আলাদা? এটা হবে সিসি সিসি CCl4 মানে কার্বন টেট্রাক্লোরাইড। ওকে। CCl4 এটা হচ্ছে নট টেট্রাক্লোরাইড, এটা হচ্ছে ক্লোরিনের চারটে চারটে ক্লোরিনের অণু যুক্ত হয়ে তোমার আহ, তোমার CCl4 তৈরি হয়েছে। ওকে। তো নেক্সট হলো 16 নম্বরের প্রশ্ন, দেখো ফিউজ তারের কোন বৈশিষ্ট্য কাম্য নয়? ফিউজ তারের কোন বৈশিষ্ট্য কাম্য নয় সেটা হচ্ছে উচ্চ গলনাঙ্ক, এটা কিন্তু কাম্য নয়। ঠিক আছে। নেক্সট 17 নম্বর, কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? এটা আমরা জানি যে চিনিটা কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য। ওকে। চিনির জলীয় দ্রবণে কিন্তু তড়িৎ বিশ্লেষণ সম্ভব নয়। নেক্সট 18 নম্বরে দেখো একটা অঙ্ক আছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 40 গ্রাম জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাষ্পে পরিণত করতে কত তাপ লাগবে? স্টিমের লিন তাপ দেওয়া আছে। এখানে দেখো অঙ্কটা করে দেওয়া আছে যে 40 গ্রাম আছে সেটাকে আগে কেজিতে ট্রান্সফার করা হয়েছে। এবং তোমরা কিন্তু অঙ্ক করার সময় ইউনিটটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে।
তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কেজি জলকে ওই উষ্ণতায় বাষ্পে পরিণত করতে এত জুল তাপ দরকার, তাই তো? সেই জন্যই কিন্তু লিন তাপ এটা। তাহলে 0.04 কেজি জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাষ্পে পরিণত করতে এত জুল তাপ লাগবে। আর 90400, ঠিক আছে, 90400 জুল মানে হচ্ছে মানে এটা মানে হলো তোমার এটা গুণ করলে 90400 হয়, তো 90.4 কিলো জুল কিন্তু তাপ দিতে হবে। তার মানে অপশন হয়ে যাবে 18C। 19 নম্বর দেখো, অ্যাসিড কোনটা, কি ধরনের অ্যাসিড? অবশ্যই তোমরা লিস্টটা পড়েছো কেমিস্ট্রি থেকে। ক্ষারকীয় অক্সাইড কি হবে? ক্ষারকীয় অক্সাইড হয়ে যাবে তোমার K2O। K2O হচ্ছে একটা ক্ষারকীয় অক্সাইড। 20 নম্বরের প্রশ্ন, CO+Cl2 COCl2 এই বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া? এই বিক্রিয়াটা হচ্ছে একটা দ্রুত বিক্রিয়া। ওকে, নেক্সট 21 নম্বর, এ মৌলটি উচ্চ তড়িৎ ধনাত্মক এবং বি মৌলটি উচ্চ তড়িৎ ঋণাত্মক। এদের মিলনে গঠিত যৌগের সংকেত কি হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসতেই পারে, খুব কনসেপচুয়াল প্রশ্ন। এটার উত্তর হবে দেখো A+B- হবে। কেন? দেখো, এখানে একটা হিন্টস দেওয়া আছে। যেহেতু এ মৌলটি উচ্চ তড়িৎ ধনাত্মক, সুতরাং এ মৌলের পরমাণুটি সর্বদা ইলেকট্রন কিন্তু বর্জন করবে। বর্জন করে A+ ক্যাটায়নে পরিণত হয়। বি মৌলটির হচ্ছে তীব্র ঋণাত্মক, তাই বি মৌলের পরমাণু সর্বদা ইলেকট্রন গ্রহণ করবে, B- আয়নে পরিণত হয়। ঠিক আছে? তার মানে এদের মিলনে যে যৌগটা গঠিত হবে তার সংকেত হবে A+B-। ওকে, নেক্সট দেখো, এই যে প্রশ্নটা দেওয়া আছে, এই যে নিউক্লাইড দুটি, এটা কি ধরনের, মানে আইসোটোন, আইসোটোপ, সমরূপী না আইসোবার? তো এটা উত্তর হয়ে যাবে তোমার, এটা কিন্তু আইসোটোন। ঠিক আছে, আইসোটোন আমরা কাকে বলে আমরা জানি, যে নিউট্রন সংখ্যাটা সমান হতে হবে। এখানে দেখো 13-6 হলো 7, আবার 14-7 হচ্ছে 7। তার মানে কিন্তু নিউট্রন যেহেতু 7 করে সমান, এদেরকে আইসোটোন বলে। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে আইসোটোন। নেক্সট, নিচের কোন মৌলের আইসোটোপ নেই? আইসোটোপ নেই কোন মৌলের? এটা হবে তোমার হচ্ছে ফ্লুরিন। ফ্লুরিনের কিন্তু আইসোটোপ নেই। ঠিক আছে, নেক্সট 24 নম্বরের প্রশ্ন, 3200 ক্যালোরি তাপের সাহায্যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার কত গ্রাম বরফকে সম্পূর্ণরূপে গলিয়ে ওই একই উষ্ণতায় জলে পরিণত করা যাবে? অঙ্কটা তোমরা নিজেরা একবার চেষ্টা করবে। উত্তরটা খালি মেনশন করছি আমি, 40 গ্রাম। এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে আমাকে যে কত উত্তর হলো। যদি না পারো আমাকে সেটাও জানাবে। ওকে, আচ্ছা, নেক্সট দেখো, নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী কোনো বস্তুর উপর প্রযুক্ত বল দ্বিগুণ হলে বস্তুর ত্বরণ কত হবে? আমরা জানি নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে P=mF হবে, তাই তো? তাই প্রযুক্ত বল যদি দ্বিগুণ হয় তাহলে কি হবে দেখো, তাহলে বস্তুর ত্বরণও কিন্তু দ্বিগুণ হবে। ওকে, কারণ P=, মনে করো, M × F। এবার এবার পিটা যদি তোমার দ্বিগুণ হয়, এফটাও কি হবে? দ্বিগুণ হবে, তাই না? নেক্সট দেখো, কোনো ধাতব তারের উষ্ণতা বৃদ্ধি পেলে এর রোধ কি হয়? ধাতব তারের উষ্ণতা বৃদ্ধি পেলে দেখো রোধটাও কিন্তু বৃদ্ধি পায়। ঠিক আছে, রোধটাও কিন্তু বৃদ্ধি পায়। আচ্ছা, উষ্ণতা বৃদ্ধিতে কঠিন পদার্থের কোনটি বাড়ে না? কঠিন পদার্থের কিন্তু ঘনত্বটা কিন্তু কখনো বাড়ে না। ঠিক আছে, নেক্সট, মোজাইক মেঝে পরিষ্কার করতে যে জৈব অ্যাসিডটি ব্যবহৃত হয় সেটি কি হবে? সেটা হবে অক্সালিক অ্যাসিড। সেটা হবে অক্সালিক অ্যাসিড। নেক্সট 29 নম্বর প্রশ্ন, যে ধাতুটি স্টিমের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, স্টিমের সঙ্গে স্টিমের সঙ্গে মনে করো H2O, তার সঙ্গে বিক্রিয়া করে তোমার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, সেটা কি হবে? উত্তর হবে আয়রন, Fe। লাস্ট প্রশ্ন, কোনো দুদিনের উষ্ণতার পার্থক্য 9 ডিগ্রি ফারেনহাইট দেওয়া আছে, কিন্তু ওই পার্থক্য সেলসিয়াস স্কেলে কত হবে? সিম্পল, 9 ডিগ্রি ফারেনহাইটকে তোমরা জানো ফর্মুলা C/5 = F - 32/9। সেখানে তোমরা বসিয়ে তোমরা এটা নিজেরা করবে, করে আমাকে বলবে উত্তর কত। উত্তর হবে এটা 5 ডিগ্রি হবে। তোমরা একবার মিলিয়ে নেবে। ঠিক আছে, তো এই ছিল ভৌতবিজ্ঞানের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা এগুলোকে সব ভালোভাবে পড়ে নেবে। দরকার হলে ভিডিও পজ করে তোমরা কোশ্চেনগুলো লিখে নিতে পারো, প্রশ্ন এবং আনসার। তো এগুলো পরীক্ষার আগে একবার ভালোভাবে দেখে যাবে, আর তার সাথে তোমরা বইটা অবশ্যই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছো, আরেকবার ফাইনাল রিভিশন দিয়ে নাও। সাথে যে সহায়িকা বা যে বই আছে তোমাদের কাছে, ভালো মতো পড়তে থাকো। ওকে,
আর এনএমএমএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করে নেবে। তার সাথে ভিএসও লাস্ট 3 বছরের যত প্রশ্ন এসছে লেয়ার ওয়ানে সেগুলো সমস্ত সলভ করে নেবে। ঠিক আছে? চলো আজকের ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ। আর তোমাদের বিভিন্ন বন্ধুদের সাথেও এই আমার ভিডিও এবং চ্যানেলের লিঙ্কগুলো শেয়ার করতে পারো, যাতে তাদের কাছেও এই ভিডিওগুলো পৌঁছায়। এবং ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু জানাবে। আমি যথাসাধ্য চেষ্টা করছি যাতে আমি ম্যাক্সিমামটা দিতে পারি তোমাদের। বাকিটা তোমরা আমাকে জানিও। আর তোমাদের ভালোবাসা এবং আহ, তোমাদের যে তোমাদের জন্য যে ইন্সপিরেশনটা পাই তার জন্যই আমি ভিডিওগুলো বানাচ্ছি। তো তোমরা আশা করি পাশে থেকো এইভাবে এবং ভালো করে পড়াশোনা করতে থাকো। ওকে, বেস্ট অফ লাক ফর ইওর ভিএসও লেয়ার ওয়ান এক্সাম। আবার নেক্সট ভিডিও দেখা হবে। ঠিক আছে? ওকে, বাই দেন, থ্যাংক ইউ।